হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ডট মিসেস ঘোষ। তো সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের এখান থেকেই শুরু করলাম ভিডিওটা। তো প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি, কারণ পটল পোস্ত করবো। আর ওইদিকে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো পটলগুলোকে লাল করে ভালো করে ভেজে নেবো। আর এইদিকে সব মশলা বেটে আমি কমপ্লিট করে রেখেছি। তারপর আলুগুলোকে ভেজে নিলাম, এই মাছে দেবো বলেই আলুগুলোকে ভাজছি, লাল করে ভেজে রাখবো। আগে ভাজাভুজিগুলো সব কমপ্লিট করে নেবো, তারপর রান্না বসাবো এক এক করে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। পটল আলু ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এবার মাছ ভাজবো। মাছগুলোকে নুন হলুদ আর মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেবো লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর পটল পোস্তটা করবো। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এক এক করে মাছ ভাজা তোমরা দেখে নাও। মাছগুলো ভেজে নিয়েছিলাম, লাল লাল করে মাছগুলো ভেজে নেব। ভাজার পরে পটল পোস্তটা বসাবো। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার আমি কড়াই একটু তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এখানে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, পোস্ত, টমেটো দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়ালাম, নাড়িয়ে নাড়িয়ে তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে মশলাগুলোকে। মিশিয়ে দেওয়ার পরে এখানে আমরা অ্যাড করব একটু নুন, স্বাদ মতো নুন দিতে হবে এখানে। এক্ষুনি আমি একটু নুন দেবো এখানে। ভালো করে নাড়িয়ে নিলাম আগে। এই যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। হলুদটাও দিয়েছিলাম কিন্তু ক্লিপটা তুলতে ভুলে গেছি। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার আসার জন্য। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে একটু জল দিয়ে তারপর কষতে দিয়ে দেবো, যাতে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ এটা হবে না। তাই জন্য আগে মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে রেখে দিলাম, সেটা তেল হয়ে যাক। তারপর আমরা আবার করবো। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে, ঠিক আছে, মশলায় তেল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে এবার এক এক করে এক একটা করে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে এই দেখুন এক এক করে পটল দিয়ে দিলাম আমি মশলার মধ্যে। দিয়ে পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষানো করে ভালো করে একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানোর পরে এবার একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে একটু সেদ্ধ হয়ে যায় পটলগুলো। হালকা করে ভেজে রেখেছিলাম, ভালো করেই ভেজেছি, তাও একটুখানি জল দিয়ে দেবো। মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, তার জন্য এবার একটু করে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর 2 মিনিট ফুটে গেলেই তারপর নামিয়ে নেব পটল ভাপা। তাহলে পটল পোস্ত আমাদের তাহলে রেডি হয়ে যাবে। এই যে ভালো করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট। ততক্ষণে আমাদের ঘরটা দেখিয়ে আনলাম কী অবস্থা। এখন আমার বরমশাই এটা গোছাবে, তারপর আবার এনে তোমাদেরকে দেখাবো। ওই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিলাম। এদিকে দেখতেই পাচ্ছ পটল হয়ে গেছে। পটলটাকে এবার নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আবার একটু তেল, কালো জিরে ফোড়ন দিয়ে যে মাছটাও রান্না করব, যেই কারণে আবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু জিরে পেস্ট করা আছে, এই পেস্টটা দিয়ে দেবো মাছের ঝাল করার জন্য। পেস্টটা দিয়ে ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়িয়ে স্বাদ মতো হলুদ, প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো নুন দিতে হবে। নুনটাও দিয়ে দেবো, স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তরকারিটা লাল হওয়ার জন্য। দিয়ে এটাও সেম ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে এটাকেও রান্না করে নিতে হবে। এই যে মশলা থেকে তেল ছেড়েই দিয়েছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে পুরোটা দেখো তোমরা, ভালো করে দেখালাম জুম করে যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে একে একে আলু দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো, মাছটাও রেডি হয়ে যাবে। আর ক্লিপ নেওয়া হয়নি। এই যে ঘর গোছানো হয়ে গেছে, তারপর আমি চান করতে চলে গেছিলাম। এসেই শাড়িটা পরছিলাম, যে বর বললো কোথায় ঘুরতে নিয়ে যাবে। তো পরের পার্টে আবার নেক্সট ব্লগটা দিচ্ছি। এত অবধি টাটা, বাই বাই।